হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেটের ওপরে। আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা অ্যাকচুয়ালি আগের কন্টিনিউয়েশন। কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আমি আসলে এডিটিং করে উঠতে পারিনি কাজের চাপে, ওই জন্য ভিডিওটা দেওয়া হয়নি। আমি তোমাদের এর আগের পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে কল্যাণী এক্সপ্রেসওয়ে শ্যামনগরের আগে পর্যন্ত কতটা আপডেট হয়েছে। আজকে তোমাদের দেখাবো কাকিনাড়া থেকে শ্যামনগর এবং ব্যারাকপুর পর্যন্ত কতটা হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেশন। এবং এখানে দেখতেই পাচ্ছ আমি এখন কাকিনাড়া থেকে জাস্ট কাকিনাড়ায় যে টোলটা হয়েছে সেটা ক্রস করে এগিয়ে চলেছি শ্যামনগরের দিকে। এবং এইখানটায় কিন্তু রাস্তা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাদিকে রেলিংগুলো পুরোপুরি কালার করে দেওয়া হয়েছে এবং রাস্তা পুরো লাইন দিয়ে লাইন কেটে পুরোপুরি রাস্তা কমপ্লিট। এবং দুদিকেই দেখতে পাচ্ছ কিন্তু রাস্তা গাড়ি চলাচল করছে, দুদিকেই কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ, আর একটা দেখতে পাচ্ছ বাদিকে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, অর্থাৎ আমাদের যে সার্ভিস রোড, এই সার্ভিস রোডটাও কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট আমি দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে কাজ চলছিল এখানে, কিন্তু এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আজকে ওয়েদারটা খুব ভালো, দেখতেই পাচ্ছ আকাশ একদম পরিষ্কার এবং ছবিও খুব সুন্দর আসছে ওই জন্য। আর আমি এখন প্রায় শ্যামনগরের কাছাকাছি যে ফ্লাইওভারটা সেটার কাছে চলে এসেছি। এই ডান দিকে দেখো জিওর পেট্রোল পাম্প রয়েছে, এটা হচ্ছে শ্যামনগর ফ্লাইওভারের আগে, জাস্ট আগে জিওর পেট্রোল পাম্প। এখান থেকে জিওর পেট্রোলের অয়েলটা খুব ভালো আমি শুনেছি। যদি তোমাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। এই যে ফ্লাইওভারের উপরে আমি উঠে গেছি। এখানে পরপর দুটো ফ্লাইওভার আছে, এরপরে রয়েছে বাসুদেবপুর মোড়, তার উপরে একটা ফ্লাইওভার রয়েছে, আর তার আগে আর একটা ফ্লাইওভার রয়েছে। এটা অ্যাকচুয়ালি জগদ্দল থেকে শ্যামনগরের দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি তখন পড়ছে। এবং ফ্লাইওভারটা পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ওপরে যে স্ট্রিট লাইটগুলো, সেই লাইটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। বাঁদিকে সার্ভিস লেন কমপ্লিট হয়ে গেছে, ইন্ডিকেটর কমপ্লিট হয়ে গেছে। দেখো রাস্তার দুপাশে যে সিগন্যাল, সেই সিগন্যালগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এর পরে যে ফ্লাইওভারটা উঠতে চলেছি, এই ফ্লাইওভারটা দেখো, এইটাই যেটা আমি বলছিলাম একটু আগে, বাসুদেবপুর মোড়ের থেকে যে ফ্লাইওভারটা, এই বাসুদেবপুর মোড় বাদিক দিয়ে যদি আমরা ঢুকে যাই তাহলে বাদিক থেকে তোমরা আবার ক্রস করে ফিডার রোডের দিকে চলে যেতে পারবে। আর বাদিকে ছিল কাটলেট রেস্টুরেন্ট একটা। এখানে দেখো ফ্লাইওভারটা কিন্তু অনেক দিন ধরে কাজ চলছিল এবং শেষমেশ সেটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবং দুদিকেই রাস্তা কিন্তু কমপ্লিট, তবে বাদিকে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে রাস্তা ছোট ছোট পাথর এগুলো পড়েছিল, যেগুলো সাইড করে ঠিক করা হচ্ছে। আর এখানে আমরা এই ফ্লাইওভারটা ক্রস করলেই আমরা চলে আসবো ইছাপুরের কাছাকাছি। এই ফ্লাইওভারগুলো হয়ে যাওয়াতে আমাদের কিন্তু রাস্তা দূরত্ব অনেক কমে গেছে। খুব তাড়াতাড়ি আমরা এই সিগন্যালগুলোতে না দাঁড়িয়ে ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতা পর্যন্ত চলে যেতে পারছি। আর এই আমার অ্যাভেঞ্জার নিয়ে প্রথম আমি এখানে ব্লগ করছি, দেখতেই পাচ্ছ। অ্যাভেঞ্জারে ব্লগ করতে বেশ ভালোই লাগছে নতুন গাড়ির সাথে। আর এখানে দেখো আমরা চলে এসেছি প্রায় ইছাপুর পলতার কাছাকাছি। এটা ইছাপুর ক্রস করছি আমরা ইছাপুরের কাছে। এবং এখানেও রাস্তার অবস্থা কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে। আর এখানে কন্ডিশনটা দেখো, এখানে কিন্তু একটা পেট্রোল পাম্প রয়েছে বাদিকে, দেখতেই পাচ্ছ। এখানে শ্যামনগরের মধ্যে অনেকগুলো পেট্রোল পাম্পই রয়েছে, বাদিকে এবং ডান দিকে দুটো রাস্তাতেই রয়েছে। কাজেই এখানে আসলে কোনো অসুবিধা হবে না, কেউ রাস্তার মধ্যে বিপদে পড়লেও কোনো অসুবিধা হবে না, কারণ তোমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল পেয়ে যেতে পারবে। মানে আমি বলতে চাইছি যে কোনো
পেট্রোল জনিত কোনো সমস্যা তোমাদের হবে না, পেট্রোল তোমরা পেয়ে যাবে গাড়ির জন্য। আর এই চলে এসেছি আমি ইছাপুরের ফ্লাইওভারটা আমি এখন ক্রস করে যাচ্ছি। জাস্ট এটা ক্রস করলেই আমি চলে আসবো পলতায়, এবং দেখতেই পাচ্ছ যে ফ্লাইওভার কিন্তু পুরোপুরি কমপ্লিট এবং বেশ ভালো স্পিডেই কিন্তু ফ্লাইওভারগুলো আমি ক্রস করে ফেলছি। মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে এই ফ্লাইওভারগুলো। আর এখানে একটা বাঁদিকে ক্যাফে করেছে, খুব ভালো দেখতে পাচ্ছি এখানে। আমি কিন্তু এইখানটায় দেখো, ব্যারাকপুরে ঢোকার আগে, ব্যারাকপুর না ঠিক এই জায়গাটা হচ্ছে পলতা থেকে ব্যারাকপুরের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানটা হচ্ছে কিন্তু বাঁদিকে রেলিং গুলো কালার, দেখতেই পাচ্ছ যে বাঁদিকে কিন্তু রেলিং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, যেটা বলছিলাম যে কালার করাও হয়নি, জাস্ট হয়তো প্রাইমার দিয়ে রাখা হয়েছে। এখানে রাস্তাটায় কিছুটা কাজ বাকি আছে, এই যে বাঁদিকে দেখো এখনো কাজ হচ্ছে। এই জায়গাটায় কাজ কমপ্লিট হয়নি বলে সম্ভবত বাঁদিকে রেলিং গুলো পুরোপুরি কমপ্লিট করা যায়নি। ডান দিকে অর্থাৎ উল্টো দিকে কিন্তু রাস্তায় দেখতেই পাচ্ছ যে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি রেলিং গুলো কালার করা হয়ে গেছে এবং মাঝামাঝি জায়গায় কিন্তু গাছ লাগানো হবে। এটা একটা ভালো উদ্যোগ দেখতে পাচ্ছি, যে এখানে মাঝামাঝি জায়গায় যে রাস্তা দুটোর মাঝখানে যে জায়গা, সেখানে কিন্তু রাখা হয়েছে যাতে গাছ লাগানো যায়। আর এই আমি চলে এসেছি পলতা, দেখতেই পাচ্ছ পলতার দিকে এগিয়ে যাচ্ছি। বাদিকটায় কিন্তু এখনো সার্ভিস লেনের কাজ বাকি আছে, মাটি ফেলা রয়েছে, কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু কাজ এখনো সম্পূর্ণ হয়নি এই যে বাঁদিকে। কারণ এখানটায় দীর্ঘদিন ধরে পাথর ফেলা ছিল আমি দেখেছি, এবং আস্তে আস্তে কাজ মোটামুটি গোছানো হচ্ছে। এই জায়গাটা, এইটুকু জায়গায় কাজ বাকি আছে, বাদ বাকি দেখো এর পরের থেকে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে। সার্ভিস লেনেরও কাজ হয়েছে কিছুটা, আর আরো কাজ হবে আশা করি, আরো কাজ যেটুকু বাকি আছে সেটুকুও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এখন বাদিকে আমি দেখতে পাচ্ছি যে একটা হাউজিং কমপ্লেক্স, এটা মঙ্গোলিয়া হাউজিং কমপ্লেক্স সিটি, এর আগের ভিডিওতেও আমি অনেকবার দেখিয়েছি তোমাদের। এখানে এই পলতা চত্বরে এটাই একটা বড় ফ্ল্যাট হাউজিং কমপ্লেক্স। আর এখানে দেখতে পাচ্ছ যে রাস্তা কিন্তু পুরোপুরি কমপ্লিট, তবে সার্ভিস লেনে কিছু কাজ এখনো আপডেট বাকি আছে অল্প বিস্তর, কিন্তু রাস্তা কিন্তু অনেক চওড়া হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে প্রচুর দুধের ক্যান রাখা থাকে, এখান থেকে হয়তো দুধ সাপ্লাই হয়, দেখতেই পাচ্ছ বাদিকে বড় বড় ক্যানগুলো রাখা ছিল। আর আমি এখন চলেছি এগিয়ে পলতা ফ্লাইওভারের দিকে, সামনেই পলতা ফ্লাইওভার এখানে। আর ডান দিকটা হচ্ছে পুরোপুরি পলতা চত্বর, এবং এখানে কিন্তু রাস্তাটা অনেকটা বাঁদিকে ঢাল রয়েছে, একটা ঢাল রাখা রয়েছে, সম্ভবত এটা জলটা যাতে এখানে স্টে না করে তার জন্য। এই আমি পলতা ফ্লাইওভারের উপরে উঠে যাচ্ছি। এখানেও কিন্তু দীর্ঘদিন আমি দেখেছি কাজ হতে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পুরোপুরি কাজটা হয়ে গেছে। এই দেখো এই ফ্লাইওভারটা আমি উঠে গেলাম, এখানেও কিন্তু আপ ডাউন দুটোতেই কিন্তু রাস্তা খোলাই আছে, রাস্তা দিয়ে যাতায়াত করছে লোক, গাড়ি, এটা দেখা যাচ্ছে। এবং এখানে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাস্তার পাশের যে ব্যারিকেডগুলো সেগুলোতে কিন্তু পুরোপুরি কালার হয়ে গেছে, এবং রাস্তা কিন্তু ফ্লাইওভারে তোমার লাইটও বসে গেছে পুরোপুরি। এবং এই লাইটগুলো এখনো সন্ধ্যেবেলা হয়তো চালানো হচ্ছে না, কারণ কানেকশন পুরোপুরি করা হয়নি, কিন্তু যখন করা হবে তখন কিন্তু খুবই আলো হবে, কারণ এগুলো এলইডি লাইট লাগানো হয়েছে বড়, এবং রাস্তা পুরোটাই আলোকিত হয়ে যাবে, অন্ধকার কিন্তু থাকবে না এই জায়গাটায়। এবং এখন দেখো আমি চলে এসেছি কিন্তু পুরোপুরি ব্যারাকপুর এক্সপ্রেস, পুরো ব্যারাকপুরের কাছে, এবং এই ফ্লাইওভারটা ওয়্যারলেস মোড়ে অবস্থিত, এবং এটা অনেকদিন ধরে কাজ হচ্ছিল, এই ফ্লাইওভারটাও হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এই ফ্লাইওভার পর্যন্তই রাখবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।